নমস্কার বন্ধুরা, আমিজ ট্রাভেলগে আপনাদের স্বাগতম জানাই। আজকে চলে এসেছি হবিবপুর ইস্কন মন্দিরে। মন্দিরের সমস্ত যাবতীয় তথ্য এবং খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগে ভিডিওটা আপনারা অবশ্যই বলবেন। তাহলে চলুন দেখি হবিবপুর ইস্কন মন্দির। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার বলি কিভাবে যাবেন। আমি কাঁচরাপাড়া থেকে গিয়েছিলাম শান্তিপুর লোকাল ধরে হবিবপুর। আপনারা চাইলে শিয়ালদা থেকেও আসতে পারেন শান্তিপুর লোকাল ধরে। ট্রেনের বাইরের সবুজ প্রকৃতি খুবই মনোমুগ্ধকর লাগছিল। রানাঘাট পেরোনোর পরই আমরা পৌঁছে গেলাম চূর্ণী নদীতে। দেখুন, এই সেই চূর্ণী নদীর ব্রিজ, খুব সুন্দর লাগছে দেখতে। কোনো দিকে বাঁক না নিয়ে সোজাই বয়ে চলেছে এই চূর্ণী নদী, দেখতে ভারী সুন্দর লাগছিল। এরপর পৌঁছে গেলাম হবিবপুর স্টেশনে। ট্রেন আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। আপনারা এই লাইন পার করে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে পারেন, অথবা ওভারব্রিজ দিয়েও আপনারা আসতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মে একটু সামনের দিকে এগিয়ে যেতেই বাঁ দিকে একটা সিঁড়ি দেখতে পাবেন। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই পড়বে বাজার। বাজারটা পার করলেই আপনারা দেখবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটোয় করে মন্দির যেতে মাথা পিছু 10 টাকা করে ভাড়া লাগে এবং খুব সহজেই এখান থেকে আপনারা চলে যেতে পারবেন। টোটোয় করে যেতে যেতে দেখে নিলাম দুধারের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। টোটো আপনাদের নামিয়ে দেবে ঠিক মন্দিরের সামনে 1 নম্বর গেটের আগেই। এটা হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট, এবং এর পাশে রাস্তা দিয়ে সোজা গেলেই ডান দিকে দেখা যাবে আর একটা গেট। যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবেন তারা ওই প্রথম গেট দিয়েই ঢুকতে পারবে, এবং ভেতরে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা পার্কিংও করতে পারেন। এই যে এটা হচ্ছে 2 নম্বর গেট। সচরাচর বেশিরভাগ মানুষ এই গেট দিয়েই ঢোকেন। এই যে আপনারা প্রথমে ঢুকে বাঁ হাতে দেখতে পাচ্ছেন মহাপ্রসাদের কাউন্টার, এবং ডান দিকে মূল মন্দির। এই যে আপনারা দেখছেন মূল মন্দির। 2010 সালে এই মন্দিরটি উদ্বোধন হয়। আপনারা দেখছেন শ্রীল প্রভুপাদের মূর্তি এবং মন্দিরের ভেতরে পরিবেশ। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। আমি অনুমতি নিয়েই ছবি তুলেছি বা ভিডিও করেছি। আপনারা দেখছেন জগন্নাথ দেবের মূর্তি এবং রাধা মাধবের মূর্তি, খুব অপূর্ব মূর্তি। এই যে দেখুন চারদিকটা, এনারা মালা তৈরি করছেন দেখুন প্রভুর জন্য, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে মন্দিরের বাইরের পরিবেশটা আপনারা দেখুন, খুবই সুন্দর। এটা দিয়ে সোজা চলে গেলে আপনারা সামনেই দেখবেন ভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা। আমি পরে দেখাবো, আমি নিজেও খেয়েছি এখানে। আর ডান দিকে রন্ধনশালা, ওখানে রান্নাবাড়ি করা হয়। মন্দিরের 2 নম্বর গেট দিয়ে ঢুকেই যে বাঁ দিকে আপনারা দেখছেন জগন্নাথ মহাপ্রসাদ কাউন্টার, এখান থেকে আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন। এখানে 2 ধরনের কুপন পাবেন, একটা 80 টাকার কুপন আর একটা হচ্ছে 200 টাকার রাজভোগ কুপন। তো 200 টাকার রাজভোগ কুপন খাওয়ানো হয় ঠিক এর পাশেই। এই যে একটা রেস্টুরেন্ট দেখছেন, এখানে সমস্ত নিরামিষ চাইনিজ খাবার আপনারা পেয়ে যাবেন। এই যে বলছিলাম 200 টাকার যে কুপনের খাওয়ার কথা, রাজভোগ মহাপ্রসাদ, সেটা এইখানেই খাওয়ায়, এই কক্ষে। এটা হচ্ছে এসি কক্ষ, শীততাপ নিয়ন্ত্রিত, এখানেই খাওয়ানো হয়।
মন্দিরের 2 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে এই রাস্তাটা চলে গেছে সুন্দর বাগানের মধ্যে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটা খুবই সুন্দর, এবং এই বাগানের সামনেই দেখুন একটা বিল্ডিং আছে। এটা হচ্ছে এখানকার গেস্ট হাউস বা অতিথিশালা। এই গেস্ট হাউসটি খুবই সুন্দর। এই গেস্ট হাউসের সামনেই অফিস রুম আছে। আপনারা প্রয়োজনে ভিডিওটি পজ করে অফিস রুমের নাম্বারটা নিয়ে নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। এখানে ডাবল বেড এবং 4 বেডেড এসি নন এসি সব রুমই পাওয়া যায়। যারা দূর থেকে আসবেন তারা যদি মনে করেন এখানে থাকবো, তাহলে আপনারা খুব সহজেই থাকতেও পারবেন। সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যেতে পারেন, অথবা এই দেখুন ডান দিকে একটা লিফটেরও ব্যবস্থা আছে। আপনারা যারা বয়স্ক অথবা পায়ের সমস্যা আছে তারা লিফটও ব্যবহার করতে পারেন। এই অতিথিশালার পাশ দিয়ে একটুখানি গেলেই আপনারা দেখতে পাবেন গোশালা। এই যে ডান দিকে যে ঘরটি দেখছেন, এই ঘরের মধ্যেই গরুদের সমস্ত খাবার মজুত করা থাকে। এই দেখতে পাচ্ছেন কত গোমাতা এখানে খাওয়া দাওয়া করছে। আর ওই যে সোজা দূরে একটা গোল জিনিস দেখতে পাচ্ছেন, গোল একটা চৌবাচ্চার মতো, ওটা গোবর গ্যাস প্ল্যান্ট। এখানে গোবর গ্যাসও তৈরি করা হয়। এই যে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। গোশালা দেখা হয়ে গেলে আপনারা এই সুন্দর বাগানটি দেখে নিন, যেটা মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত। এবং দেখুন এখানে অনেক বসার জায়গা করে দেওয়া আছে। এখানে আপনারা দুদণ্ড বসতেও পারেন, খুব ভালো লাগবে। আর এই যে আপনারা দেখছেন একটা বিশাল বড় টিনের সেট করে দেওয়া হয়েছে, এবং সামনে এখানে একটা স্টেজও করে দেওয়া হয়েছে। মন্দিরের যে কোনো অনুষ্ঠান এখানে হয়, এবং এই শেডের নিচে আপাতত যারা টোটো বা 4 চাকা নিয়ে আসে বা বাইক নিয়ে আসেন তারাও এখানে পার্কিং করতে পারেন, অসুবিধা কিছু হবে না। এই যে আপনারা দেখছেন 80 টাকার ভোগের কুপন, যেটা আমি কেটেছিলাম। আর এখানেই 80 টাকার কুপনের ভোগ খাওয়ানো হয়। আপনাদের প্রথমে যখন দেখালাম বিল্ডিংটা বাইরে থেকে, আর এটা ভেতর থেকে। আর ওই যে রান্নাঘর, ওইখানেই রান্না হয়। হ্যালো বন্ধুরা, আমরাও খেতে বসে গেছি। দেখো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই পাত সাজিয়ে আপনাদের আর দেখাতে পারিনি। আপনারা দেখুন কি কি দিয়েছে: ডাল, ভাত, 2 ধরনের সবজি, আর এরপরে এসেছে চাটনি এবং পায়েস। মোটের উপর খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে। মন্দিরের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। দেখুন আপনারা চারিপাশটা। শুধু আমি বা আপনি নই, এখানে আসে আরো অনেকে। দেখুন তো আপনারা এদের চিনতে পারেন কিনা। একটা বা দুটো নয়, এখানে আছে এরকম অনেক। দেখুন দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। বলুন তো এদের নাম কি? দেখি কে কে বলতে পারেন আপনারা। এবার বলি মন্দির খোলার সময়। মন্দির খোলে ভোর 4:30টায়, এবং মন্দিরে দুপুরবেলা আরতি হয় 12টা থেকে 12:30। আরতির পরে মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির আবার খোলে বিকাল 4:30 থেকে একদম রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই হলো মন্দিরের সময়। আমাদের মোটামুটি মন্দির পুরো দেখা হয়ে গেছে। এবার মন্দিরে প্রণাম করে আমরা বাড়ি ফিরবো। ভিডিওটা পুরো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।